আমাদের এবারের ট্যুর ছিল সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। এই পাহাড়টি সীতাকুণ্ড বাজার থেকে 4 কিলোমিটার পূর্বে অবস্থিত। ট্রেকিং এর জন্য দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয় একটি স্থান এই চন্দ্রনাথ পাহাড়। এই পাহাড়ের উচ্চতা 1000 ফুটের বেশি। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ট্রেকিং করার পর আমরা এর চূড়ায় যেতে সক্ষম হয়েছি। পাহাড়টিতে ওঠার জন্য 2টি রাস্তা থাকলেও বাম দিকের পথ দিয়ে ওঠা সহজ, কারণ ডান দিকের পথে রয়েছে সিঁড়ি। এগুলো বেয়ে উপরে ওঠা একটু বেশি কষ্টকর। আমরা এখন উঠছি চন্দ্রনাথ পাহাড়ের একদম উপরের চূড়ায়। হেঁটে হেঁটে যাচ্ছি সবাই। কিছু জায়গায় ঢালু আছে যেখানে উঠতে একটু কষ্ট হয়। উঠতে গিয়ে যদি গলা শুকিয়ে যায়, আপনারা চাইলে এখান থেকে শরবত খেয়ে নিতে পারবেন। খুব সুন্দর করে এখানে শরবত পরিবেশন করা হয়। যাচ্ছি হেঁটে হেঁটে, দেখছেন অনেকে আবার বসে রেস্ট নিচ্ছে, কারণ হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যায় তখন আশপাশে বসে রেস্ট নিতে পারবেন। এই যে একজন ক্লান্ত হয়ে দাঁড়িয়ে গেছে। এবারের ট্যুরের সফর সঙ্গী ছিলাম আমরা 9 জন। শুরু থেকেই আমরা সবাই বেশ এক্সাইটেড ছিলাম। তো পাহাড়ে ওঠার সুবিধার্থে আমরা সবাই একটি করে লাঠি নিয়ে নিই। তারপর চন্দ্রনাথের পাদদেশ থেকে আমরা হাঁটতে শুরু করি পাহাড়ের চূড়ায় উপরের দিকে। মোটামুটি এখন পাহাড়ের অনেক উপর উঠে এসেছি। সবাই ক্লান্ত, তাই একটু রেস্ট করছি। আপনার কেমন লাগছে ভাই উপরে এসে? খুব প্রশান্তি ফিল করছি, বিন্দু মাত্র কষ্ট হয় নাই। আমি আসলে লোক মুখে শুনে আসছি পাহাড়ের পাদদেশে উঠতে নাকি পরে পাহাড়ের চূড়ায় উঠতে নাকি অনেক। ভাই আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আপনার অনুভূতি কি? অনুভূতি নেই, আমি অনুভূতি নাই আমার কোনো। আপনার কি দম ছোট হয়ে এসেছে? জি জি অবশ্যই। আপনি দুর্বল? অবশ্যই। এই আলিম ভাই, আপনার অনুভূতি কি বলেন? मेरा अनुभूति অনেক এনজয় করতে আইছি। ওকে, লেটস এনজয়। হাতে থাকা লাঠিটি আমাদের পাহাড়ে উঠতে বেশ সাপোর্ট দিয়েছিল। সবাই উঠতে উঠতে খুবই ক্লান্ত, কেউ উঠছে কেউ নামছে। হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই দেখা মিলবে পানি, শরবত সহ পাহাড়ি বিভিন্ন ফলের দোকানের। আমরা একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই আমরা সেখানে একটু থেমে লেবুর শরবত খেয়ে শরীরের ক্লান্তি ভাবটা একটু কমিয়ে নেই। তারপর আবার হাঁটতে শুরু করি। প্রচুর পথ হাঁটতে হাঁটতে আমরা এখানে এসেছি, আরো অনেক দূর যেতে হবে। ভাইয়া আপনাকে চেনা চেনা লাগছে। ভাইয়া আপনি কোথা থেকে এসেছেন? ভাইয়া আমি এসেছি সুদূর সোনারগাঁ থেকে। সোনারগাঁ থেকে? দেখেছি দেখেছি মনে হচ্ছে। টেলিভিশনে কিছু করেন নাকি? চলুন ভাইয়া। ভাইয়া চলুন আমরা সামনে যাই। বিশাল পাহাড়, বিশাল। কত বড় পাহাড়টা দেখি। পাহাড়টা ওয়াও, এই যে দেখেন। অনেকেই আবার এর মধ্যে ক্লান্ত হয়ে পাহাড়ি রাস্তার পাশেই বসে একটু জিরিয়ে নিচ্ছেন। উপরে উঠতে একটু কষ্ট হলেও চারপাশে সবুজ গাছপালা দেখে চোখ জুড়িয়ে যায়। যতই উঠছি ততই দেখছি উঁচু নিচু পাহাড়। পাহাড়ের আঁকাবাঁকা এই রাস্তায় রয়েছে বেশ কিছু দোকানপাট। আপনি চাইলেই একটু জিরিয়ে কিছু খেয়ে নিতে পারবেন। দেখতে দেখতে অবশেষে আমরা চলে এসেছি চন্দ্রনাথের একদম চূড়ায়। এখানে এসে একটা ব্যাপার উপলব্ধি করলাম, লাইফে কিছু অর্জন করতে হলে কষ্ট করতে হবে। ধৈর্য সহকারে কষ্ট করলে সফলতা আসবেই।
পাহাড়ের চূড়ায় প্রকৃতির সৌন্দর্য দর্শন আর সেগুলোকে ফ্রেমবন্দি করা শেষ। এবার নামার পালা। নামার পথ যতটা সহজ ভেবেছিলাম ঠিক ততটা সহজ ছিল না। উপরে তো উঠলাম অনেক কষ্ট করে, এখন নামার পালা। আমরা সবাই আস্তে আস্তে নামছি। ওঠার সময় মনে হয়েছিল যে নামাটা অনেক সহজ হবে, কিন্তু আসলে না, নামার সময় তুলনামূলক কষ্ট আছে। উঠতে অনেক সহজ হয়েছে, নামতে অনেক কষ্ট হয়েছে। কষ্ট আপনার কেমন লাগছে? ভাই 1% এনার্জি চলে। পুরো আস্তে আস্তে নামতে হবে। দেখেন এই ছোট ছোট বাচ্চাগুলো আসলে ওরাও খুব কষ্ট করে উঠছে, নামতেছে এখন। ভালোই লাগছে নামতে, কিন্তু অনেক দেখেন নামার সময় পা কাঁপতেছে, এক একজন বসে গেছে। সত্যি সত্যি আমার পা কাঁপতেছে। হ্যাঁ, নামার সময় ভালোই কষ্ট লাগতেছে। নামতেছেন, উঠবেন? কষ্ট লাগছে পর্যন্ত উঠে? উঠেন উঠেন। সবাই সাবধানে, একসাথে উঠছেন কেন? নামছেন না, উঠছেন? আলহামদুলিল্লাহ আমরা উপর থেকে ঘুরে এসে মাত্র নিচে নামলাম। ওই যে দেখা যাচ্ছে এই জায়গাটাতে গিয়েছি, এই যে এখান থেকে ঘুরে এসে আমরা মাত্র নামলাম। সবাই খুবই ক্লান্ত, কষ্ট হয়েছে, নামতে কষ্ট হয়েছে। কোনো কষ্ট নাই, ভবিষ্যৎ ক্লিয়ার দেখতেছি, ক্লিয়ার। সবাই খুব আনন্দিত। একবার একটু দেখা যায় আসলে আমরা কোথায় গিয়েছি। হ্যাঁ, এই যে অনেক উপরে, অনেক অনেক সবখানটা ঠিক আছে। আর বিশেষ করে এত উঁচু উঁচু জায়গা, পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তার সিঁড়ি, ওই যে তারপরে যে এখান থেকে নেমেছি। অনেকে ক্লান্ত, দেখেন কিভাবে নামছে। এক পা দুপা করে অবশেষে আমরা আবার পাহাড়ের পাদদেশে নেমে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো যারা পাহাড় ট্রেকিং ভালোবাসেন তারা অবশ্যই এখানে আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।